আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট মাছের চচ্চড়ি। তাহলে চলুন শুরু করা যাক। কিভাবে রান্না করি দেখতে থাকেন। আমি এখানে একটা কড়াই নিয়ে নেব এখানে কিছু পেঁয়াজ কুচি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণ যত বেশি হবে খেতে তত বেশি মজা লাগে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব যেন পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে আসে এবং এটা থেকে একটু পানি ছেড়ে দেয়। এক বাটি তেল নিয়েছি, এখান থেকে কিছুটা পরিমাণ তেল এখন ব্যবহার করব আর বাকি তেলটা মাখানোর শেষ পর্যায়ে দিয়ে দিব। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, আলু কুচিটা দিয়ে আবারও একটু ভালোভাবে মাখবো। আপনারা চাইলে আলু কুচি দিতেও পারেন, নাও পারেন। অন্যান্য উপকরণগুলো একই থাকবে। দেখুন মাখানোটা আমার শেষ। এখন দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও একটু মেখে নিব। মাখানোটা আমার হয়ে গেছে। এখন দেব 1 টুকরো টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও একটু ভালোভাবে মেখে নিব যেন টমেটোটা গলে না যায়। দেখবেন এটা মাখাতেই সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে বা ফ্লেভার আসবে। এখন দিয়ে দিব ছোট মাছগুলি। ছোট মাছগুলিকে দিয়ে আবারও আমি আলতো করে মেখে নিব যেন মাছটা ভেঙে না যায়। দেখুন কি সুন্দর মাখানো হয়েছে। মাখানোটা আমার শেষ। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই রান্নাটা করতে কিন্তু বেশি পরিমাণ পানি লাগে না। দেখুন অল্প একটু পানি দিয়েছি আমি। এই রান্নাটা করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এখন আমি যে বাকি তেলটা রেখেছিলাম সেই তেলটা এখন দিয়ে দিব। এবার আমি এটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ঝোলটা কি সুন্দর ফুটছে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করে নিব। ঝোলটা প্রায় শুকিয়ে আসছে। এই রান্নার ঝোলটা একটু মাখো মাখো হলেই খেতে বেশি মজা লাগে। দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসছে। এবার রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে। এটাকে আমি পরিবেশন করে নিব। দেখুন দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।